বিতর্ক যার পিছু ছাড়ে না। That might be a wide, actually. জোরালো আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ রিমন তাতে সারা। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। राउंडर नंबर 1 है शादाब खान, वसीम अकरम, शाहिद आकिब। ना आप गूगल में देख लो। সাকিব আল হাসান নিঃসন্দেহে একজন ভালো ক্রিকেটার, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। তবে সন্দেহ এখানে সাকিব আল হাসান নিজের জন্য খেলছে নাকি দেশের জন্য খেলছে। আর এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে গেলে এবং বলতে গেলে পুরো সিস্টেম উল্টে যাবে। তার আগে ধরে নেই সাকিব আল হাসান নিজের দেশের জন্য খেলছে। দেশকে কি উপহার দিয়েছে সবার আগে এটা দেখে আসি। সর্বশেষ সাকিব আল হাসান উপহার দিয়েছে বাংলাদেশের মানুষকে 1xBet। শুধু 1xBet নয়, আরো একটি বেটিং ওয়েবসাইটের সাথে সাকিব আল হাসানের যুক্ত হওয়ার কথা ছিল। সাকিব আল হাসান কি শুধু এই দুইটা কাজই করছে আর কোনো ভালো কাজ করে নাই? 22 গজে রয়েছে তার হাজার হাজার রান, রয়েছে শত শত উইকেট, অসম্ভব সুন্দর সুন্দর ফিল্ডিং। এগুলো কি দেশের জন্য করে নাই? অনেকেই বলতে পারেন এগুলো তো সে নিজের জন্য করছে। আমিও বলতেছি হ্যাঁ, এগুলো নিজের জন্য করছে। তাহলে আপনার কোশ্চেন, সে দেশের জন্য কি করছে? এখন আমি বলি দেশের ক্রিকেটারদের জন্য কি করছে। যখন বাংলাদেশের ক্রিকেট ভালো একটা পজিশনে ছিল, কিন্তু ক্রিকেটাররা কখনো তাদের পারিশ্রমিক ভালোভাবে পাচ্ছিল না, এই বিষয়টা নিয়ে আন্দোলন করেছেন সাকিব আল হাসান। এখন আপনার কি মনে হচ্ছে এই বিষয়টা, এই ঘটনা সে নিজের জন্য করছে? বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে চলছে রমরমা ফিক্সিং, আম্পায়াররা করছে কোন দলের দাসত্ব। বাংলাদেশে এত এত সিনিয়র ক্রিকেটার থাকার পরেও কেউ কথা বলার সাহস পায় নাই, এবং খেলা চলা অবস্থায় আম্পায়ারের বিরুদ্ধে কথা বলছে কে? সাকিব। দুর্নীতিমুক্ত ক্রিকেটের জন্য এটা কি যথেষ্ট নয়? বিপিএল এ যখন চলছিল নানা ধরনের গাফিলতি, এই বিষয়টা নিয়ে কথা বলেছেন কে? নামটা আর বলতে হচ্ছে না। বিসিবির তহবিলে এত এত টাকা থাকার পরেও কেন বিপিএল এ আসে না আল্ট্রারেস? বিপিএল একটি যা তা টুর্নামেন্ট। আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার বেশি দিন লাগবে না, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে। ওই নায়ক মুভি দেখছেন না, একদিনে অনেক কিছু করা সম্ভব। আধুনিক টেকনোলজি থাকবে, ব্রডকাস্ট ভালো থাকবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে। মাত্র গুটি কয়েকটা ম্যাচে আল্ট্রারেস এবং ডিআরএস ব্যবহার করতে পারবে, এই বিষয়টা নিয়ে কে কথা বলেছিল এটা আর বলতে হচ্ছে না। এখন আপনারা বলতেই পারেন এসব কিছু সে নিজের জন্য করছে। আমিও বলতেছি হ্যাঁ, এইসব কিছু সে নিজের জন্যই করছে। এখন আপনার কাছে আমার কোশ্চেন, আপনি যে বাড়ি গাড়ি এত সয় সম্পত্তি করছেন, এগুলো কার জন্য করছেন? আশা করি আপনি বলবেন না যে আমি সাধারণ মানুষের জন্য করছি। এত পরিশ্রম করে টাকা ইনকাম করার পর কেউ চাইবে না তার টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছাক। এবং আপনি যদি চান তাহলে আপনাকে বলতেছি, আপনার কাছে রয়েছে কোটি কোটি টাকা এবং 10-15 তলা বিল্ডিং, এবং আপনার বাড়ির পাশে একটা গরিব মানুষ যে না খেতে পেয়ে মারা যাচ্ছে। আপনি কতটা দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবেন, এটা পুরো পৃথিবী ঘুরে দেখা লাগবে না, আপনার বাড়ির পাশে ওই মানুষের পরিস্থিতি বইলা দেয়। আশা করি কি বোঝাতে চাইছি এটা আপনারা বুঝতে পারছেন। তবে একজন মানুষকে নিয়ে কথা না বললেই নয়, এই মানুষটাকে নিয়ে আমি যত বেশি প্রশংসা করব ততই কম হয়ে যাবে। তিনি আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি নোবেল বিজয়ী, বাংলাদেশের একমাত্র শান্তির ওপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সে দেশের জন্য কি করে নাই? নরভরে এই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে ফিরেছে স্বস্তি। এখন আপনাদের কাছে কোশ্চেন, ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আপনাদের কাছে গর্ব? সে শান্তির ওপর নোবেল বিজয়ী হয়েছেন এই জন্য, নাকি তার ব্যক্তিগত জীবন নিয়ে ইউরোপ আমেরিকাতে বই ছাপানো হয় এই জন্য? বড় বড় দেশের বড় বড় রাজনীতিবিদদের সাথে তার চলিত নাকি এই জন্য? তার কথা শোনার জন্য পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বসে থাকে এই জন্য? তার একটা কনফারেন্সের মূল্য কোটি কোটি টাকা এই জন্য? আপনার কেন মনে হয় যে ডক্টর ইউনুস দেশের একটা সম্পদ, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের জন্য অনেক কিছু বয়ে এনেছে? এটা একটু বলেন, সত্যি কথা বলেন, এগুলো আমি একটু জানতে চাই। আমি শুধু জানতে চাই না, সঠিক প্রমাণ পাইলে আমি এটা প্রচারও করব। বাট কোনো একটা জিনিস প্রচার করার আগে এটা সম্পর্কে ন্যূনতম একটা নলেজ থাকা দরকার। সত্যি কথা বলতে আমি এই নলেজটা পাইতে চাই। যদি বাংলাদেশে 5ই আগস্টের এই ঘটনা না ঘটতো, সত্যি কথা বলতেছি, আমি ইউনুস নামে কোনো ব্যক্তি যে এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন লোক বা নোবেল বিজয়ী, দেশের জন্য এত এত কিছু করছে, এটা আমি জানতামই না। আমি শুধু এইটাই জানতাম ইউনুস নামে কোনো একজন ব্যক্তি, সে নোবেল বিজয়ী, বাট বাংলাদেশের এত কোটি কোটি টাকা মেরে খেয়ে সে দেশ থেকে বিতাড়িত। এখন আপনি বলতে পারেন এসব কিছু মিডিয়ার দোষ। ভাই, বাংলাদেশের মিডিয়া আমার আজও পছন্দ নয়, আজ থেকে 10 বছর পরেও হয়তো বা পছন্দ হবে না। এদেরকে আমি বলতে পারি কুত্তার লেস, গোলালু, আরো অনেক কিছু বলা যেতে পারে। এদেরকে পাইলে সিরিয়াসলি আমি কুত্তার মুখ খাওয়াই দিতাম এক এক করে ধইরা। তবে দুঃখজনক বিষয় যে আমি এদের কাউকে পাইতেছি না। আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন, এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সাকিব আল হাসান খেলছে নিজের জন্য, শত শত রান করছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এগুলোর
টাকা নিছে সে নিজেই নিছে, আইপিএল সহ বিভিন্ন ঘরোয়া লিগ খেলছে, এগুলোর টাকা সে নিজেই নিছে, এবং আছে হাজার হাজার শোরুম উদ্বোধন, বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট, এই সব কিছু করছে সে নিজের জন্য। এখন বলতাছি যারা সাকিব আল হাসানের ফ্যান আছেন তারা ভাই কেমনে বলেন যে সে দেশের একটা সম্পদ, দেশের জন্য এইটা করছে, দেশের জন্য ওইটা করছে, দেশের জন্য রান করছে, ভাঙ্গার নোক নিয়ে খেলতেছে, ভাই এগুলো কেমনে বলেন? আপনারা বলবেন ইউনুস হলো দেশের সম্পদ, দেশের জন্য সে অনেক কিছু করতেছে, 2-4 দিন পর গোল্ড মেডেল পায়, সেগুলো ভাগ কইরা পুরো বাংলাদেশের মানুষের ভেতর বিতরণ কইরা দেয়, একটা কনফারেন্স থেকে কোটি কোটি টাকা পায়, সেগুলো বাংলাদেশের মানুষকে বিলায়া দেয়। মূলত ডক্টর ইউনুস না থাকলে আপনারা জীবনে ভাত খাইতে পারতেন না, আপনারা ভাত এবং পানির অভাবে মারা যাইতেন। এবং এই সকল কথাবার্তা যে সকল মানুষ বলে, এই সকল মানুষকে কুত্তার মুখ দিয়ে না, এদেরকে ঘোড়া দিয়ে স্পাইলিং করে নেওয়া উচিত। ভাই ইউনুস করলে এগুলো দেশের সম্পদ, ভাই সাকিব আল হাসান করলে এগুলো নিজের সম্পদ। এই সকল মানুষগুলো ভাই ভাত খায় না, ইউনুসের 5 খায়, ভাই এটা বলা মুশকিল। এখন আপনারা বলতে পারেন দেশের সংকটময় পরিস্থিতিতে ইউনুস এত টাকা বাইর থেকে আইনা দিতেছে। এখন আমি বলতাছি এই সকল টাকা আইনা দিতেছে বাহির দেশ থেকে, সে কিন্তু নিজের পকেট থেকে দিতেছে না, আবার কিছু কিছু সময় পকেট থেকেও দিতে পারে। হয়তো বা এই নিউজ আমার কাছে আসে নাই, যদিও আমার সামনে ভুলভাল নিউজটাই একটু বেশি আসে। কেমন ভুলভাল নিউজ আসে এক্সাম্পল স্বরূপ আমি 2-1টা বইলে দিতেছি। ইউনুস এত কোটি টাকা কর ফাঁকি দিয়েছে, শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হওয়ার পর এত টাকা মারধর করেছে, যদিও বাই এনি চান্স আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসলে এগুলো থাকবে না, যেমনটা ইউনুসের ক্ষেত্রে হয়েছে। 400 কোটি টাকার মামলা এক নিমিষে গায়েব, হাজার হাজার ফাঁসির আসামি মুক্তি, খালেদা জিয়ার সন্তান কোকো সে নাকি অস্ত্র মামলার আসামি। ভাই মূলত এই ধরনের ভুলভাল নিউজ আমার সামনে আসে। আমি কেন এই সকল নিউজকে ভুলভাল বলতেছি তোমরা শোনো। আজকে যাকে তুমি ফাঁসির আসামি বলবা, ক্ষমতার পালাবদল হলে সে আর ফাঁসির আসামি থাকে না। আজকে যে সকল ব্যক্তিকে তুমি অপরাধী প্রমাণিত হতে দেখতাছো, এমনও হতে পারে 2 বছর 4 বছর পর তার আর আসামি থাকবে না। আর এটাই হলো বাংলাদেশের রাজনীতি। আর অনলাইনের যে সকল ভুলভাল খবর দেখো, এটাই হইতেছে বাংলাদেশের নিউজ। আজ এই দলের পাও চাটবো তো কাল অন্য দলের। তো যাই হোক, ভিডিও বেশি একটা লং করতে চাইতেছি না। আজকের ভিডিওতে বোঝার মতো অনেক কিছু আছে, আবার খোঁজ করে দেখবা যে কিছুই নাই। যদি ভিডিও বুঝতে পারো তাহলে অনেক কিছু পাবা। তবে ভিডিও শেষে একটা অথেন্টিক নিউজ পেলাম, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের নাকি হার্ট অ্যাটাক হয়েছে। বাংলাদেশের এই পঞ্চপাণ্ডবরে আগেও ভাল লাগতো, এখনো ভাল লাগে, হয়তো আজ থেকে 10, 20 বা 25 বছর পরেও এমনটাই ভাল লাগবে। আমি তো আর গোল আলু না যে বাংলাদেশের মিডিয়ার মতো একবার এক কথা বলবো। তো তামিম ইকবালের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিও বেশি একটা লং করতে চাইতেছি না। ভিডিও বেশি একটা লং করলে হয়তো বা দেখা যাবে তামিম ইকবাল সুস্থ হয়ে গেছে, বাট আমার ভিডিও এখনো আপলোড হয় নাই। তো আজকের ভিডিও এখানেই, ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। তার আগে আপনাদেরকে বলতেছি ব্যাটম্যান, আই এম ব্যাটম্যান এবং আই এম বি ম্যান ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল অবশ্যই ঘুরে আসবেন।